রাজশাহীতে বসেছে শীতকালীন শাকের হাট। সেখানে পাওয়া যাচ্ছে কেটে ধুয়ে রাখা হরেক রকমের শাক। পদ্মা নদীর বাঁধ ঘেঁষা রাজশাহীর সিএনবি মোড়ে শীতের বিকেলে ফুটপাত জুড়ে বসে এই হাট। লোক সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে শাক কাটাকুটির এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। পৌষের কনকনে ঠান্ডা, তার মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে একদল নারী শাক কুটে যাচ্ছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মিহি করে শাক কাটছেন তারা, দাঁড়িয়ে দেখছেন অনেকে। প্রতিদিন বিকেলে এই নারীরা শাক আর বটি নিয়ে বসেন। ক্রেতাদের সুবিধার্থে তারা শাক কুটে দেন। এ থেকে যা আয় হয় তা সংসারে খরচ করেন। মেথির শাক আনি, বুটের শাক আনি, বইতের শাক আনি, খেসারি আনি, সবগুলো মিলে বেচা কিনা হয়। কেনার টাকা থেকে 300-400 টাকা থাকে। বাজার টাজার করে হয়তো যেটা বাঁচে ওটা গুছানো হয়। আমাদের সংসারটা ভালোভাবে চলে। শাক আমি তুলি নিজের হাতে এবং শাক নিয়ে এসে কাটে বিক্রি করি। এই উপার্জনের টাকা দিয়ে সংসার চলে। আমার গোটা পরিবার আমার মাথার উপরে। তারপরে ছেলে মেয়ে ছোট, এদেরকে মানুষ করলাম। জায়গা ছিল না, মাটি কিনলাম, আবার বাড়িঘর করলাম। 6-7 বছর ধরে 8 থেকে 10 জন নারী এই ফুটপাতে বসে শাক কুটে বিক্রি করেন। তাদের সবার বাড়ি নগরীর শ্রীরামপুর এলাকায়। হতদরিদ্র পরিবারের এই গৃহবধূরা সংসার খরচ জোগাড় করতে না পেরে এই পথ বেছে নিয়েছেন। শাক কিনতে আসা মানুষের সংখ্যাও নেহাতি কম নয়। ঘটা করে অনেকে আসেন শাক কিনতে। তারা বলছেন এখানে হরেক রকম শাক পাওয়া যায়, আবার কাটাকুটিরও খাটুনি নেই। আমরা এখানে থেকে যে শাকগুলো ক্রয় করি সেগুলো বাজারের চেয়ে অনেক কম এবং খুব ফ্রেশ, টাটকা একেবারে। এবং সুবিধা কি যে কোনো ভ্যারাইটির শাক এখানে পাওয়া যায়। আমার ইচ্ছা মতো শাক নিতে পারি এবং তাতে এখানে এরা ভালো ব্যবসা করছে এবং আমরাও সহযোগিতা করছি। মোটামুটি ভালোভাবে চলে যাচ্ছে। এই তো শাক তো ভালো 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 শাক পাচ্ছি আমরা। এখন এই মৌসুমে এই শাকটা বাজারে নাই, কিন্তু ওরা মাঠের থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এটা আমি পাচ্ছি, এটা সময়ের থেকে আগে পেয়ে যাচ্ছি, সেটা আমার জন্য উপকারিতা না। ঢাকাতে আমি এই শাক আর কালকে কিছু নিয়ে যাব, ঢাকাতে নিয়ে যাব। আমার বোনরা থাকে, ওরা আবার এই শাকগুলো অনেক পছন্দ করে, কিন্তু ওখানে তো আর কাটা পাওয়া যায় না, সেজন্য এখান থেকেই নিয়ে যাওয়া সব। তো এদের কাছ থেকে এই কাটার সুবিধাটার জন্য আমাদের অনেক লাভ হয়, আমাদের অনেক উপকার হয়। এটা এখান থেকে আমি প্রায় শাক কিনি, বিশেষ করে সন্ধ্যার দিকে আসি। এখানে যেহেতু সব পরিষ্কার পাওয়া যায়, কাটা পাওয়া যায়, এই সুবিধার জন্য আমি এখানে নিয়মিত শাকটা কিনি। এখানে একবারে পরিষ্কার এবং দামেও সস্তায়। এত কম দামে আসলে পাওয়া যায় না। এখানে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় মোটামুটি কম দামে। আবার এখানে আপনি যদি ইচ্ছা করেন কুটেও নিতে পারবেন। 160 টাকা কেজি, হাফ কেজি নিলাম 70 টাকা নিলাম। কেটে পাচ্ছে, এটা এর জন্য সুবিধা। দামটা একটু বেশি নিচ্ছে, কিন্তু এটা সমস্যা মনে করছি না। সকালে নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান। জমির মালিককে টাকা দিয়ে নিজেরাই শাক তুলে আনেন। তাদের কাছে থাকে খেসারি, ছোলা ও বতুয়া শাক। এক একজন প্রতিদিন 15 থেকে 16 কেজি পর্যন্ত শাক তোলেন। তবে এখন অনেকে এ পেশায় আসায় আয় কমেছে আগের চেয়ে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।